Subscribe my channel and click the bell icon to get the latest educational videos. Hello dear students, now it is the time of exercise 8.4 class 10 maths এর আগে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 8.4 এর অর্থাৎ ট্রিগোনোমেট্রি এর ইন্ট্রোডাকশন পার্ট করেছি আর এখন এক্সারসাইজ 8.4 সলভ করব फ्रेंड्स আমি ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের সেবা সিলেবাসের 8.1 8.2 এক্সারসাইজ আর এখন 8.4 সলভ করতেছি যেহেতু 8.3 এই বছর সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয় নাই এইজন্য 8.3 এর ভিডিও আমি বানাই নাই সো এখন 8.4 এক্সারসাইজ শুরু করব তার আগে একটু যে তিনটি ফর্মুলা আগে বুঝিয়েছিলাম সেই তিনটি ফর্মুলা কোথা থেকে এসেছে তা আমরা ডিসকাস করব সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ রয়েছে এ বি সি ঠিক আছে এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে তার ভূমি আর এটা হচ্ছে তার লম্ব অর্থাৎ এটা হচ্ছে হাইপোটেনিয়াস এটা হচ্ছে বেস আর এটি হচ্ছে পারপেন্ডিকুলার এটা কোন কিভাবে এটা হাইপোটেনিয়াস হয়েছে হাইপোটেনিয়াস ইজ দ্য লংগেস্ট সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল রাইট ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা যে সাইডটি লম্বা যে বাহুটি সেটি হচ্ছে অতিভুজ আর অ্যাঙ্গেল এ এই যে অ্যাঙ্গেলে এ কিভাবে সোজা এখানে যে সোজা লাইনটি গিয়েছে এটা হবে তার বেস যে অ্যাঙ্গেল আমরা কনসিডার করব সেই অ্যাঙ্গেল এখান দেখেন এটার সঙ্গে কোন সাইডটি থাকবে অ্যাঙ্গেল এ যে অ্যাঙ্গেল এ বনেছে কিভাবে তৈরি হয়েছে অ্যাঙ্গেলে তৈরি হয়েছে একটি লাইন এখানে বেস আর এখানে একটি অতিভুজ দিয়ে অর্থাৎ অতিভুজের সাথে যেটি থাকবে অ্যাঙ্গেলের অতিভুজের সাথে যেটি থাকবে সেটি হবে বেস ঠিক আছে যে অ্যাঙ্গেল ধরি না কেন অতিভুজের সাথে যেটি থাকবে যেখান থেকে অ্যাঙ্গেল তৈরি হয়ে আসতেছে এখান থেকে অ্যাঙ্গেল তৈরি হয়ে আসতেছে না অ্যাঙ্গেলে এই যে অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে না এখানে অ্যাঙ্গেল এ এর অতিভুজের সাথে যে সাইডটি থাকবে সেটি হবে সব সময় বেস যেহেতু অ্যাঙ্গেল এ কনসিডার করেছি এটা হবে বেস ঠিক আছে যদি অ্যাঙ্গেল সি কনসিডার করতাম তাহলে এটি অ্যাঙ্গেল সি এর অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আর অতিভুজের সাথে যে সাইড রয়েছে অর্থাৎ যে সাইডটি অতিভুজের সাথে মিলে অ্যাঙ্গেল সি তৈরি করেছে সেই সাইডটি হবে তার বেস ঠিক আছে তার মানে এখানে যদি আমি অ্যাঙ্গেল সি কনসিডার করতাম তাহলে এটি হবে বেস এটা হবে এবি হবে পারপেন্ডিকুলার ঠিক আছে এবি বেস এখানে আর এখন হচ্ছে বিসি এখানে পারপেন্ডিকুলার আবারও বলছি অ্যাঙ্গেল এ কে যদি কনসিডার করতাম তাহলে এটি বেস আর এটা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল সি কে যদি কনসিডার করি এটা হবে বেস এটা হবে পারপেন্ডিকুলার ঠিক আছে ফ্রেন্ডস নাও অ্যাঙ্গেল এ কে কনসিডার করার জন্য এবি হচ্ছে এখানে বেস সো আমরা জানি হাইপোটেনিয়াসের স্কোয়ার পারপেন্ডিকুলারের স্কোয়ার আর বেসের স্কোয়ারের যদি প্লাস করি এই দুইটা স্কোয়ার তো সমান হবে হাইপোটেনিয়াসের স্কোয়ার আমরা পেয়েছি পাইথাগোরাসের ফর্মুলা থেকে এখন আমি একটি কাজ করি এই প্রত্যেকটি টার্মকে আমি এই স্কোয়ার দিয়ে ডিভাইড দিয়ে দিই এই স্কোয়ারকে এই স্কোয়ার দিয়ে ডিভাইড দিয়েছি পি স্কোয়ারকে এই স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিয়েছি এবং বি স্কোয়ারকেও এই স্কোয়ার দিয়ে ডিভাইড দিয়ে দিয়েছি এ স্কোয়ার বাই এ স্কোয়ার কাটা গিয়ে কত আসবে 1 আর পি বাই এইচ বলা যায় এটাকে পি বাই এইচ হোল স্কোয়ার লেখা যাবে যেহেতু পি স্কোয়ার আছে এইচ স্কোয়ার আছে তো পি বাই এইচ হোল স্কোয়ার লেখা যাবে দুইটিও স্কোয়ার প্লাস বি বাই এইচ এটাকে লেখা যাবে হোল স্কোয়ার যেহেতু বিও স্কোয়ার এইচও স্কোয়ার তো বি বাই এইচ হোল স্কোয়ার পুরোটাই স্কোয়ার তো 1 ইজ ইকুয়াল টু পি বাই এইচ ফর্মুলা আমাদের কোথা থেকে আসবে এখন ওই যে আমরা একটি ফর্মুলা শিখেছিলাম সাম পিপল হ্যাভ অর্থাৎ সাইন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস সাম পিপল হ্যাভ সো এখানে পিপল হ্যাভ মানে কি সাম মানে সাইনের ফর্মুলা আসবে সাইন কোন অ্যাঙ্গেল কনসিডার করেছি এ অ্যাঙ্গেল কনসিডার করেছি সো সাইন এ উপরে আছে কি স্কোয়ার ঠিক আছে ফ্রেন্ডস প্লাস কার্লি ব্রাউন হেয়ার ফ্রেন্ডস এখানে আমি হয়তো ভুলে ব্ল্যাক হেয়ার বলে দিয়েছিলাম এটা ব্রাউন হেয়ার হবে কার্লি ব্রাউন হেয়ার এই যে কার্লি মানে কস তো ব্রাউন হেয়ার আছে না এই জায়গায় ব্রাউন হেয়ার আছে তো কার্লি ব্রাউন হেয়ার থাকলে কি কস থাকবে কস এ হোল স্কোয়ার ঠিক আছে ফ্রেন্ডস সো ইমপ্লাইজ 1 ইকুয়াল টু সাইন এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ আর প্লাস কস এ স্কোয়ার মানে কস স্কোয়ার এ ঠিক আছে কস এ স্কোয়ার মানে কস এ এটা হবে না আগেও বলেছি আমি এই জিনিসটা হবে না কিন্তু কস এ স্কোয়ার হবে না
cos স্কয়ার a হবে। ঠিক আছে ফ্রেন্ডস, সো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এভাবে আমি আগে থিটা দিয়ে দেখিয়েছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। থিটা বা a এখানে যা বুঝাক না কেন সেটা অ্যাঙ্গেলই বোঝাচ্ছে, সো কোণ বোঝাচ্ছে। সো এটা একটা ফর্মুলা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। এইভাবে ফ্রেন্ডস আমি যদি a স্কয়ারকে ডিভাইড করি আমার এই ফর্মুলা আসবে। যদি আমি p স্কয়ার বাই p স্কয়ার করি তো আমাদের ফর্মুলা কি আসবে? a স্কয়ার বাই p স্কয়ার মানে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, সাম পিপল হ্যাভ সাইনের যে উল্টা cosec, অর্থাৎ cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা বা cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a, এই ফর্মুলা আসবে। সো যাই হোক, তোমরা এই তিনটি ডিভাইড দিয়ে দেখে নিবে, তিনটা ফর্মুলা আসবে। সেই তিনটা ফর্মুলা এখন আমি লিখতেছি। এখানে কি লিখবো? সো প্রথমে দেখো এই ফর্মুলা ইউজ করে a স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস b স্কয়ার, প্রথমে আমি a স্কয়ার ডিভাইড করেছিলাম এবং a স্কয়ার ডিভাইড করে আমি পেয়েছি ফর্মুলা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন এখান থেকে দুই একটি ফর্মুলা আরো বেরিয়ে আসবে। sin স্কয়ার a কে লিখতে পারি আমি 1 মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে, প্লাস cos স্কয়ার a ওইদিকে গিয়ে মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে, যাই হোক, এখন a স্কয়ার ডিভাইড দিয়ে এটি পেয়েছি। যদি আমি p স্কয়ার ডিভাইড দিই, তোমরা এটা নিজে দেখে নিবে, যদি p স্কয়ার ডিভাইড দেই আমরা, যদি ভাগ করি p স্কয়ার, তাহলে এখানে আসবে cosec স্কয়ার a। cosec স্কয়ার a ফর্মুলা আমাদের আসবে cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a। ঠিক আছে, 1 প্লাস cot স্কয়ার a, এটা আসবে ফর্মুলা নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 আমাদের আসবে যদি আমরা b স্কয়ার দিয়ে ডিভাইড করি, অর্থাৎ sec স্কয়ার a আসবে এখানে। sec স্কয়ার a ইজ ইকুয়াল টু tan স্কয়ার a প্লাস 1, এই ফর্মুলা আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, এই প্রত্যেকটি কিভাবে এসেছে? প্রথমে a স্কয়ার দিয়ে ডিভাইড দিয়েছি প্রত্যেকটি টার্মকে, a স্কয়ার বাই a স্কয়ার, p স্কয়ার বাই a স্কয়ার, b স্কয়ার বাই a স্কয়ার, এই ফর্মুলা এসেছে। তারপরে p স্কয়ার দিয়ে প্রত্যেকটি টার্মকে ডিভাইড দিয়েছি, a স্কয়ার বাই p স্কয়ার, p স্কয়ার বাই p স্কয়ার, b স্কয়ার বাই p স্কয়ার, এই ফর্মুলা আসবে। 3 নম্বরে a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার দিয়েছি, তৃতীয় নম্বরটি একটা স্কয়ার বাই b স্কয়ার এইভাবে দিয়েছি, আর p স্কয়ার বাই b স্কয়ার আর b স্কয়ার বাই b স্কয়ার দিয়েছি। কোন ফর্মুলা এসেছে? তৃতীয় নম্বরের ফর্মুলা এসেছে, তা তোমরা নিজে বের করে দেখবে। ঠিক আছে ফ্রেন্ডস, সো এই তিনটি ফর্মুলা বেসিক্যালি পাইথাগোরাসের ফর্মুলা থেকেই এসেছে, আমরা ফর্মুলা ইউজ করে বের করেছি। সো এটাই হচ্ছে তার কনসেপ্ট। নাও আমরা এক্সারসাইজ 8.4 এর ফার্স্ট কোয়েশ্চন দেখব। ফার্স্ট কোয়েশ্চন কি? sin a, এক্সারসাইজ 8.4 এর ফার্স্ট কোয়েশ্চন sin a, তারপরে কি বলেছে আমাদেরকে? sec a এবং tan a, sec a এবং tan a। লক্ষ্য করো ফ্রেন্ডস, sin a, sec a এবং tan a আমরা প্রকাশ করব কি মাধ্যম দিয়ে? কোটের মাধ্যমে প্রকাশ করব। অর্থাৎ sin a কে কোনো না কোনো টার্মসে লিখব যেখানে আমাদের শুধু কোটে চলে আসে। sin a ইকুয়াল টু কিছু না কিছু থাকবে, কোটেই থাকতে লাগবে। ঠিক আছে ফ্রেন্ডস, যাই লিখি না কেন কোটেতে আমরা লিখব। sin a কে কিভাবে লিখব? কোটের মাধ্যমে আমরা প্রকাশ করব। ঠিক আছে ফ্রেন্ডস, সো একটা অঙ্ক করি তাহলে তোমরা বুঝে ফেলবে। কোটের মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমে আমি লিখব sin a ইকুয়াল টু, আমি চিন্তা করব sin a কে আমি কি করতে পারি যাতে আমার কোটে চলে আসে। ঠিক আছে, আমি চিন্তা করব যে সাইনের সাথে কোটের সম্পর্ক কোথায়, আমরা পাচ্ছি না। প্রথমে আমাদের চেইন ধরে যেতে হবে, প্রথমে দেখতে হবে সাইনের সাথে অন্যান্য যে ত্রিকোণমিতিক রেশিও রয়েছে। সাইনে পরে কি আছে? সাইনে পরে আছে কোসে, টেনে, কোটে, কোটের সাথে আমরা সম্পর্ক বানাবো সেকে, কোসেকে। তাহলে সাইনের সাথে ডাইরেক্টলি একটি সম্পর্ক রয়েছে, তার নাম হচ্ছে কোসেকে। সো আমরা সাইন a ইকুয়াল টু লিখে দেব, আমরা জানি সাইন a ইকুয়াল টু 1 বাই কোসেক a। আমরা কি জানি? সাইন a ইকুয়াল টু 1 বাই কোসেক a। এবং কোসেক a মানে কি? আমরা কোসেক a মানে জানি, কোসেক a কে আমরা লিখতে পারি কোটের মাধ্যমে লিখতে পারি কিভাবে? 1 বাই, এই যে ফ্রেন্ডস, এই যে ফর্মুলা লিখেছি একটু আগে, কোসেক স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস কোট স্কয়ার a। আর এখান থেকে আমাদের লাগে কি? কোসেকে লাগে। তার মানে এখান থেকে যদি আমি স্কয়ার সরিয়ে দিই তাহলে স্কয়ার ওইদিকে গিয়ে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি না এটাকে
ওয়ান প্লাস কট স্কোয়ার এ, কোসেক এ ইকুয়াল টু রুট ওভার ওয়ান প্লাস কট স্কোয়ার এ, প্রকাশ করে দিলাম। সাইন এ কে ইন টার্মস অফ কটে আমি কি করে দিলাম, প্রকাশ করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, সাইন এ কে কটের মাধ্যমে আমি প্রকাশ করে দিলাম। তারপরে সেক এ, সেক এ আমরা জানি কি কি লিখতে পারবো, সেক এ কে, সেকের সাথে কটের সম্পর্ক কি খুঁজে পাচ্ছি না, না সেকের সাথে কটের সম্পর্ক তখনই পাবো আমরা দেখবো যে সেকের সাথে টেনের সম্পর্ক রয়েছে। কিসের সম্পর্ক, টেনের সম্পর্ক। সো সেক এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ ইকুয়াল টু আছে টেন স্কোয়ার এ প্লাস ওয়ান। তাহলে এই স্কোয়ারকে সরিয়ে নিতে হবে, যেহেতু এখানে স্কোয়ার নেই, শুধু সেকে আছে, আর এটা স্কোয়ার ওইদিকে গিয়ে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ প্লাস ওয়ান, রুট ওভার টেন স্কোয়ার এ প্লাস ওয়ান। তোমরা বলবে যে স্যার এখানে তো টেন স্কোয়ার এ এসেছে, কট তো আসে নাই, কট কিভাবে আনবো, আমরা জানি টেন স্কোয়ার এ অর্থাৎ টেন এ মানে কি, টেন এ মানে ওয়ান বাই কোট এ, আমরা জানি। সো টেন স্কোয়ার এ কি লিখতে পারবো, ওয়ান বাই কোট স্কোয়ার এ প্লাস ওয়ান, রুট ওভার কি আসবে আমাদের, নিচে কোট স্কোয়ার এ এলসিএম, উপরে আমাদের আসবে কোট স্কোয়ারের মধ্যে একবার, ওয়ান ওয়ান যা ওয়ান, আর এখানে ওয়ান কোট স্কোয়ারের মধ্যে কোট স্কোয়ার বার, সো কোট স্কোয়ার এ। ঠিক আছে ফ্রেন্ডস, সো এটাই কোটের মাধ্যমে আমি প্রকাশ করে দিলাম। লাস্ট রয়েছে আমাদের টেনে, টেনে তো আমরা জানি টেন এ ইকুয়াল টু ওয়ান বাই কোটে, এটা হচ্ছে 3 নম্বর লাস্ট, টেন এ ইকুয়াল টু ওয়ান বাই কোটে। সো আমি সাইনে কে কোটের মাধ্যমে প্রকাশ করলাম, সেকে কে কোটের মাধ্যমে প্রকাশ করলাম, টেনে কেও কোটের মাধ্যমে প্রকাশ করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 2। ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার 2 ও সেম, এখানে আগে বলেছিল কোটের মাধ্যমে প্রকাশ করার জন্য, এখন বলেছে সেকের মাধ্যমে প্রকাশ করার জন্য। সো সেকের মাধ্যমে প্রকাশ করব কি কি, বাকি ত্রিকোণমিতিক রেশিও। আমি শুধুমাত্র দুই একটা দেখাবো, বাকিগুলো তোমরা নিজে এগুলা ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমাদের কি কিসেতে পরিবর্তন করব, আমরা সেকের মাধ্যমে। প্রথমে আমি সাইনে কে পরিবর্তন করি, প্রথমে লিখবো সাইনে কে আমি সেকের মাধ্যমে প্রকাশ করব। সাইনে এবং সেকের সম্পর্ক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সাইনে এবং সেকের সম্পর্ক কি তা আমরা খুঁজে বের করতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, সো আমাদেরকে কি বলেছে কোয়েশ্চেনে, সেকে এর মাধ্যমে এ কোণের বাকি ত্রিকোণমিতিক অনুপাত লিখো। তো সাইনে কে আমি কি লিখতে পারি, প্রথমে আমি যে ফর্মুলাগুলো আগে লিখেছিলাম তা আমরা আগে থেকে লক্ষ্য করি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, তারপরে cosec স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ, তারপরে sec স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এ। ঠিক আছে ফ্রেন্ডস, এখন এই জায়গা থেকে কোনো না কিছু আমাদের কিছু পাওয়া যেতে পারে। আবার আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ কে কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ কে কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার এ। সো সাইন এ কি লিখতে পারবো, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। সো সাইনে কি আমি লিখে ফেলছি 1 মাইনাস কস স্কোয়ার এ। সাইনে মানে কি, সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কস স্কোয়ার এ, আর সাইনের স্কোয়ার ওদিকে গিয়ে রুট আসবে 1 মাইনাস কস স্কোয়ার এ, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। এখন অবভিয়াসলি আমরা কস স্কোয়ার এ কি লিখতে পারি, 1 বাই সেক স্কোয়ার এ, আমরা জানি ফর্মুলা, রুট ওভার নিচে আসবে সেক স্কোয়ার এ, উপরে আসবে সেক স্কোয়ার এ মাইনাস 1। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমরা সাইনে কে সেকের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি। এইভাবে তোমরা কসে কে তারপরে কস এ কে পারবে আরামসে। কসে মানে কি 1 বাই সেকে, এটা তো আমরা সবাই জানি। তারপরে কোসেক স্কোয়ার এ কে তোমরা সেকের মাধ্যমে প্রকাশ করবে, সরি কোসেক স্কোয়ার এ বলছি, কোসেক এ কে সেকের মাধ্যমে প্রকাশ করবে। তারপরে টেন এ কে সেকের মাধ্যমে প্রকাশ করবে, কট এ কে সেকের মাধ্যমে প্রকাশ করবে। আমি 10 এর বলে দিচ্ছি, 10 এর তো ভেরি ইজি, এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে পেয়ে যাচ্ছি 10 এর কিভাবে আমরা সেকের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা জানি সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এ, তার মানে 1 প্লাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু কি
সেক স্কোয়ার এ, এটা জানি না আমরা, এটা জানি, এটা ফর্মুলা। সো আমরা প্রথমে লিখব কি, টেন এ ইকুয়াল টু টেন স্কোয়ার এ ইকুয়াল টু কি, টেন একে পরিবর্তন করব না, 10 এর পরিবর্তে আমি কি বসাতে পারি এই জায়গায়, এই যে ফ্রেন্ডস এখানে আমি বের করব 10 এর পরিবর্তে কি বসাতে পারি, সেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু কি, 10 স্কোয়ার এ প্লাস 1 এদিকে নিয়ে এসেছি মাইনাস 1, ঠিক আছে। আর 10 এ কত হবে, 10 এ স্কোয়ার ওদিকে এসে রুট হয়ে যাবে সেক স্কোয়ার এ মাইনাস 1, রুট ওভার সেক স্কোয়ার এ মাইনাস 1। সো আমাদের 10 এ পরিবর্তন হয়ে গিয়েছে সেকের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি 10 একেও। এইভাবে কটেকে তোমরা সেকের মাধ্যমে প্রকাশ করবে, বাকিগুলা হোমওয়ার্ক হিসাবে তোমরা করে নিবে, ঠিক আছে ফ্রেন্ডস। তোমরা এক্সারসাইজ বোঝার জন্য আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে ইন্ট্রোডাকশন পার্ট খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছি। সেই ইন্ট্রোডাকশন পার্ট তোমরা যদি না দেখো তাহলে এক্সারসাইজ কিছুই বুঝবে না। ইন্ট্রোডাকশন পার্ট না দেখে এক্সারসাইজে কখনো চলে আসবে না, ঠিক আছে ফ্রেন্ডস। এক্সারসাইজ যদি বুঝতে হয় তাহলে ইন্ট্রো পার্টটি একটু ভালো করে দেখে নিবে, ঠিক আছে ফ্রেন্ডস। সো এখানে কোয়েশ্চেন নাম্বার 3 এর 1 এ একটি অঙ্ক দিয়েছে আমাদেরকে, sin স্কয়ার 63 প্লাস sin স্কয়ার 27 এবং cos স্কয়ার 17 cos স্কয়ার 73। এই অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যালুগুলো বসানো আছে এবং আমাদেরকে বলেছে মান নির্ণয় করার জন্য, অর্থাৎ ইভালুয়েট করার জন্য, ইংরেজিতে বলে ইভালুয়েট করার জন্য, অর্থাৎ মান নির্ণয় করব। সো কিভাবে মান নির্ণয় করব আমরা, sin স্কয়ার 63 আর sin স্কয়ার 27 এই দুইটির মধ্যে যে কোনো একটিকে আমরা পরিবর্তন করব। কিভাবে, এই ফর্মুলাগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ইন্ট্রোডাকশন পার্টে। sin স্কয়ার এটাকে লিখতে পারি আমি 90 মাইনাস 63, অর্থাৎ এখানে আনসার থাকবে এর 27, ঠিক আছে ফ্রেন্ডস। sin স্কয়ার 90 মাইনাস 27 মানে কি, 90 থেকে যদি আমি 27 বিয়োগ করি তাহলে কত আসবে, 63 আসবে। তো এটা লিখে দিয়েছে, এই জায়গাকে এইভাবে লেখানো যায়, প্লাস sin স্কয়ার 27। এই যে ফ্রেন্ডস আমি একটি চেঞ্জ করব, আরেকটি আমি চেঞ্জ করব না, কেননা আমার দরকার কি, আমার দরকার একটি sin স্কয়ার আর একটি cos স্কয়ার। যখনই sin 90 মাইনাস এ আসবে অটোমেটিক্যালি cos চলে আসবে। এখানে আমি cos স্কয়ার লিখব 90 মাইনাস 17 পাবো, 90 থেকে কত মাইনাস করলে 17 আসবে, এর আনসারটি ওইদিকে থাকবে 73, ঠিক আছে ফ্রেন্ডস। অর্থাৎ 90 থেকে 73 মাইনাস করলে 17 চলে আসবে, প্লাস cos স্কয়ার 73 ডিগ্রি। এখন কি লিখব, sin স্কয়ার 90 মাইনাস 27, অর্থাৎ sin 90 মাইনাস এ মানে কি, cos এ, sin 90 মাইনাস এ মানে কি, cos এ, তো cos স্কয়ার 27 আসবে, ঠিক আছে ফ্রেন্ডস। এখানে 90 মাইনাস এ বলতে কি, এ বলতে 27, sin 90 মাইনাস এ মানে কি, cos এ, sin স্কয়ার 90 মাইনাস এ মানে কি, cos স্কয়ার এ, প্লাস sin স্কয়ার 27, cos স্কয়ার 27 প্লাস sin স্কয়ার 27। এখানে cos স্কয়ার 73 আসবে, cos 90 মাইনাস এ, cos এ, প্লাস cos স্কয়ার, সরি কি বলতেছি আমি, cos স্কয়ার 90 মাইনাস এ মানে কি, sin স্কয়ার এ, cos স্কয়ার 90 মাইনাস 73 মানে sin স্কয়ার 73, আর এখানে আসতেছে আমার cos স্কয়ার 73, cos স্কয়ার 73, ঠিক আছে। সো cos স্কয়ার 27 প্লাস sin স্কয়ার 27 মানে কি, যেহেতু 27 এটাও 27 আর এটাও 27, তার মানে এটা ফর্মুলা অ্যাকুরেটলি, এটাও যদি a হয় cos a হয়, cos স্কয়ার a হয়, এটাও কি sin স্কয়ার a, তো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মানে 1। আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে কি 1, একই জিনিস, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a বা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a একই কথা। আর sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এখানেও 1/1 মানে 1, এর আনসার হবে 1, ঠিক আছে ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে sin 25 cos 65 cos 25 sin 65, মাঝখানে আছে প্লাস। এটাকে কিভাবে চেঞ্জ করব, যে কোনো দুটির মধ্যে যে কোনো একটি আমরা চেঞ্জ করব, একটিকে যেভাবে আছে সেইভাবে রেখে দেব ফ্রেন্ডস। সো sin 25 কে আমি লিখতে পারি sin 90 মাইনাস কত যে হবে, এটা আনসার এখানে তার সাথেই আছে 65, 90 থেকে 65 যদি মাইনাস করি তাহলে 25 আসবে, sin 90 মাইনাস 65, আর এটা হবে cos 65, যেভাবে ছিল সেইভাবে রেখে দেব cos 25, তাহলে cos কি লিখতে পারি 90 মাইনাস কত 65, এর আনসার এর সাইডে থাকবেই sin 65, ঠিক আছে। sin 90 মাইনাস a মানে কি,
cos a কত 65, এটা cos 65 প্লাস cos 90 মাইনাস a মানে কি sin a মানে 65, এখানেও sin 65 ডিগ্রি। ঠিক আছে ফ্রেন্ডস, cos এবং cos কি হয়ে যাবে cos স্কয়ার 65 ডিগ্রি, sin এবং sin কি হয়ে যাবে sin স্কয়ার 65 ডিগ্রি। তার মানে কি এটার आंसर হবে 1, যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক আছে ফ্রেন্ডস, এখন আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4। সো কোশ্চেন 4 দিয়েছে 9x স্কয়ার a মাইনাস 9 10 স্কয়ার a এবং কয়েকটি অপশন দিয়েছে আমাদেরকে, চারটি হয়তো অপশন দিয়েছে, ইয়েস 1 9 8 0 এই চারটি অপশন দিয়েছে। বলেছে এটার ইভালুয়েট করার জন্য 9 লিখে দেব, 9 কমন, যেহেতু এখানেও 9 এখানেও 9, ভিতরে কি থাকবে x স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, আর আমরা জানি 9 ইনটু x স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a মানে কি 1। কিভাবে পেয়েছি, আগের ফর্মুলা, আগে আমরা পেয়েছিলাম না x স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার a, আর x স্কয়ার a মাইনাস প্লাস 10 স্কয়ার এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস 10 স্কয়ার a, আর এখানে কি থাকবে 1, তো x স্কয়ার a মাইনাস 10 স্কয়ার ইকুয়াল টু 1 লিখতে পারি, এটার आंसर হবে 9। তো আমাদের অপশন বি হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট आंसर। ঠিক আছে ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2 কি আমাদের, কোশ্চেন নাম্বার 2 দিয়েছে 1 প্লাস টেন টিটা প্লাস সেক টিটা আর 1 প্লাস কট টিটা। কোশ্চেনটা ভালো করে লিখে নিচ্ছি। সো ফ্রেন্ডস, কোশ্চেন 4 এর 2 নম্বর হচ্ছে 1 প্লাস টেন টিটা প্লাস সেক টিটা 1 প্লাস কট টিটা মাইনাস কোসেক টিটা। এখন এখান থেকে আমাদের একটি আনসার বের করে আনতে হবে। আমাদের কোশ্চেনের অপশন দিয়েছে চারটি, অপশন হচ্ছে 0 1 2 মাইনাস 1। এই ধরনের অঙ্ক করার সময় তোমরা একটি জিনিস লক্ষ্য করবে, টেন টিটা সেক টিটা কোট টিটা কোসেক টিটা বেশিরভাগ ক্ষেত্রে এগুলা সাইন এবং কোসে পরিবর্তন করা হয়। ঠিক আছে ফ্রেন্ডস, সো আমরা 1 প্লাস টেন টিটাকে আমি সাইন বাই কস লিখবো। কি লিখবো, সাইন টিটা বাই কস টিটা। টেন টিটার ফর্মুলা কি সাইন টিটা বাই কস টিটা, এটা হচ্ছে ফর্মুলা। টেন টিটার ফর্মুলা হচ্ছে, আবার বলছি, টেন টিটার ফর্মুলা কি সাইন টিটা বাই কস টিটা। কিভাবে ফর্মুলা এসেছে, যদি আমি আগের ভিডিওতে আমি ভুলে গিয়েছি, যদি আমি আগের ভিডিওতে এটা ফর্মুলা দেখিয়েছি অবশ্যই মনে হয়, আর কিভাবে সেই ফর্মুলা এসেছে তা কিন্তু হয়তো দেখাই নাই। কনসেপ্ট দিয়ে একদিন ভালো করে আরেকটি ভিডিওতে আমি বুঝিয়ে দেবো কিভাবে এই ফর্মুলাগুলো আসে। আপাতত তোমরা মনে রাখো যে টেন টিটা ইকুয়াল টু সাইন টিটা বাই কস টিটা, আর সেক টিটাকে কি লেখা যায় আমরা তা জানি 1 বাই কস টিটা। এটাকে আমরা এইভাবে লিখে নেই 1 প্লাস কট টিটার, টেন টিটা হচ্ছে কট টিটার উল্টো, বা কট টিটা হচ্ছে টেন টিটার উল্টো। তো টেন টিটা যদি সাইন টিটা বাই কস টিটা হয়, তাহলে কট টিটা হবে কস টিটা বাই সাইন টিটা, উল্টা। টেন যদি সাইন বাই কস হয়, কট কি হবে কস বাই সাইন। ঠিক আছে ফ্রেন্ডস, মাইনাস 1 বাই সাইন টিটা, কি কার পরিবর্তে লিখে দিছি কোসেক টিটার পরিবর্তে লিখতেছি 1 বাই সাইন টিটা। এখন আমরা কি লিখব, এটা হচ্ছে কস টিটা, এটা কি, এটা এলসিএম নিয়েছি, কস টিটা এবং কস টিটার এলসিএম কস টিটা। এখন 1 দিয়ে কস টিটাকে, এই কস টিটাকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেব। কি করে দিব, মাল্টিপ্লাই। কস টিটা এবং কস টিটা ম্যাচ হয়েছে, উপরে যা আছে তাই লিখবো সাইন টিটা, প্লাস কস টিটা এবং কস টিটা ম্যাচ হয়েছে, উপরে যা আছে তাই লিখবো 1। ঠিক আছে ফ্রেন্ডস, সেম এটাও হবে সাইন টিটা ইন্টু 1 সাইন টিটা প্লাস সাইন টিটা ম্যাচ হয়েছে, কস টিটা উপরেরটাই থাকবে। অ্যাকচুয়ালি এখানে এলসিএমই লওয়া হচ্ছিল, সাইন টিটা ম্যাচ হয়েছে, উপরে কি হয়েছে 1 সেটা থাকবে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের নিচে আছে সাইন টিটা আর কস টিটা, আর উপরে কি কস টিটা প্লাস সাইন টিটা, আর কস টিটা প্লাস সাইন টিটা মাইনাস 1। এটাকে যদি আমরা এ ধরে নিই, সাইন টিটা প্লাস কস টিটাকে, পুরা সাইন টিটা প্লাস কস টিটাকে যদি এ ধরে নিই, ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করো, সাইন টিটা প্লাস কস টিটাকে যদি এ ধরি, বা কস টিটা প্লাস সাইন টিটা একই কথা, আর এখানে যদি সাইন টিটা প্লাস কস টিটাকে এ ধরি, আর প্লাস 1কে যদি বি ধরি, আর মাইনাস 1কে যদি এখানে বি ধরি, তাহলে এটা কি ফর্মুলা হয়ে যাচ্ছে না, এ প্লাস বি এবং এ মাইনাস বি। আর এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ মানে হচ্ছে এখানে কস টিটা প্লাস সাইন টিটা, বি মানে হচ্ছে 1, এ প্লাস বি এ মাইনাস বি,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটাকে আমরা ভেঙে দেব এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের মতো না এটা, তাহলে এটাকে ভেঙে দেব এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার টিটা। এখানে এ হচ্ছে কস টিটা প্লাস বি হচ্ছে সাইন টিটা। এই যে এখন তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো না। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মানে কি, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়ান স্কোয়ার মানে মাইনাস ওয়ান সাইন টিটা কস টিটা। ফ্রেন্ডস এর আগে যেটি ফ্রেন্ডস এখানে ফর্মুলা লিখেছি সেটি কস টিটা প্লাস সাইন টিটাকে এ ধরেছি, cos θ প্লাস sin θ cos θ প্লাস sin θ a প্লাস এ 1 কে b ধরেছি, এখানে মাইনাস 1 কে b ধরেছি, a প্লাস b a মাইনাস b a স্কয়ার a মানে cos θ প্লাস sin θ স্কয়ার মাইনাস b স্কয়ার। নেক্সট স্টেপে কি করেছি, a এখানে দেখতে কি রকম লাগছে, a প্লাস b হোল স্কয়ারের মতো না। তো a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার প্লাস a মানে cos θ, তো cos স্কয়ার θ প্লাস টুয়াইস a মানে cos θ b মানে sin θ প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার θ মাইনাস 1। এখন দেখো ফ্রেন্ডস cos স্কয়ার θ আর এই sin স্কয়ার θ মিলে কি হচ্ছে আমাদের 1, আর উপরে আছে 2 cos θ sin θ আর মাইনাস 1, আগের এই মাইনাস 1, এই cos স্কয়ার θ আর এই প্লাস sin স্কয়ার θ মানে কি 1, রয়েছে কত 2 cos θ sin θ, লিখেছি 2 cos θ sin θ আর মাইনাস 1, এই মাইনাস 1 আর এই প্লাস 1 কেটে গিয়েছে, নিচে কি আছে আমাদের sin θ cos θ, তো sin θ কেটে যাবে, cos θ কেটে যাবে, কি থাকবে आंसर 2, आंसर হবে 2। কোশ্চেনটি একটু লেন্দি হয়েছে বাট অনেকগুলো এখানে শুধুমাত্র আমি প্রথমে কি করেছি tan θ কে কনভার্ট করে দিয়েছি sin θ বাই cos θ তে, sec θ কে কনভার্ট করে দিয়েছি 1 বাই cos θ তে, cot θ কে কনভার্ট করে দিয়েছি cos θ বাই sin θ, cosec θ মানে 1 বাই sin θ। এই ফর্মুলাগুলো কোথা থেকে পেয়েছি, কিভাবে এই ফর্মুলাগুলো আমাদের মুখস্থ হবে, এর ফর্মুলাগুলো আমি সব আগের ভিডিওতে ডিসকাস করেছি, অলরেডি আলোচনা করা হয়েছে। সো ফ্রেন্ডস আগের ভিডিওগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে এই ফর্মুলাগুলোতে তোমাদের কোনো প্রবলেম আসবে না, ঠিক আছে ফ্রেন্ডস। এখন আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 4 এর 3 নম্বর পার্ট। সো এখন যেটি কোয়েশ্চেন দিয়েছি আমাদেরকে সেটি হচ্ছে sec a প্লাস tan a ইন্টু 1 মাইনাস sin a। সো এটাকে আবার আগের মতোই লিখতে পারবো, sec a কে লিখবো 1 বাই cos a, আবার কনভার্ট করে দিচ্ছি tan a কে লিখবো sin a বাই cos a, tan a কে কি লিখতে পারি sin a বাই cos a, মানে পুরো ইকুয়েশনটাকে পুরো ইকুয়েশন বলছি, এই রেশিওগুলোকে আমি কি করে দিছি sin এবং cos তে পরিবর্তন করে দিতেছি, যেহেতু আমাদের আনসারে ফ্রেন্ডস কি আছে sec a আছে sin a আছে কি আছে cos a আছে, সো sin a cos a এগুলো আমাদের আনসার রয়েছে, ঠিক আছে ফ্রেন্ডস। সো আমি এক কাজ করেছি, এখানে কি করে দিয়েছি sec a tan a কে কি করে দিয়েছি sin এবং cos তে পরিবর্তন করে দিয়েছি, sec কে লিখেছি 1 বাই cos, tan কে লিখেছি sin বাই cos, আর এটা তো অলরেডি 1 মাইনাস sin a তে আছেই, আর এটা কনভার্ট করার প্রয়োজন নেই, এটা নিচে লিখবো cos a, এলসিএম কি cos a, আর উপরে কি হবে 1 প্লাস sin a, 1 প্লাস sin a, cos a cos এর মধ্যে 1 1 প্লাস cos a cos এর মধ্যে 1 1 sin a আসবে, আর এখানে আছে 1 মাইনাস sin a, ঠিক আছে ফ্রেন্ডস। সো cos a ইনটু কিছু নাই মানে এখানে cos a আর 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a, এটা দুইটি উপরে রয়েছে না, 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a কি হবে a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার a মানে 1 স্কয়ার মানে তো 1, আর sin স্কয়ার a মানে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a, আর আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1, আর cos স্কয়ার a কে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a ওইদিকে গিয়েছে 1 মাইনাস sin স্কয়ার a হয়ে গিয়েছে, তো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ওইদিকে গিয়ে মাইনাস sin স্কয়ার a, তো cos স্কয়ার a মানে কি 1 মাইনাস sin স্কয়ার a, সো 1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় বসিয়ে দিতে পারি cos স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় কি বসিয়ে দিতে পারি cos স্কয়ার a, কেন বসিয়েছি নিচে cos a আছে, সো একটি cos a কেটে গিয়েছে, आंसर হবে cos a, ঠিক আছে ফ্রেন্ডস। आंसर কি হবে আমাদের
কসে 1 মাইনাস সাইন স্কোয়ার জায়গায় কস স্কোয়ারে বসিয়েছি, যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কস স্কোয়ারে, আবার কস স্কোয়ারে মানে 1 মাইনাস সাইন স্কোয়ারে, আবার 1 মাইনাস কস স্কোয়ারেও হবে সাইন স্কোয়ারে। সো এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা আনসার বের করে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, নাও কোয়েশ্চেন নাম্বার 4। সো কোয়েশ্চেন 4 এর 4 হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ারে ফ্রেন্ডস। আর 1 প্লাস টেন স্কোয়ারে আমরা জানি আমরা ফর্মুলা, এই যে তিনটি ফর্মুলা আমি লিখেছিলাম, এই তিনটি ফর্মুলা দিয়েই কোয়েশ্চেন নাম্বার 4 এর প্রত্যেকটি অঙ্ক। ঠিক আছে ফ্রেন্ডস, আর এতক্ষণ পর্যন্ত যা করলাম এই শুধুমাত্র এই তিনটি ফর্মুলা প্রয়োগ করেই করলাম। এই তিনটি ফর্মুলাগুলোর মধ্যে একটি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, আরেকটি হচ্ছে সেক্স স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এ, আর আরেকটি হচ্ছে কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার এ, যা আমি একটি দেখিয়ে দিয়েছিলাম সমকোণী ত্রিভুজ দিয়ে প্রথম। সো কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার এ, সেক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এ। সো 1 প্লাস টেন স্কোয়ার এ কে কি লিখতে পারি, সেক্স স্কোয়ার এ লিখতে পারি না, আর 1 প্লাস কট স্কোয়ার এ কি লিখতে পারি, কোসেক স্কোয়ার এ। ঠিক আছে ফ্রেন্ডস, এখন এটাকে sec a কি লিখতে পারি 1 বাই cos a, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিব, sec স্কোয়ার a ইকুয়াল টু 1 বাই cos স্কোয়ার a, আর cosec স্কোয়ার a ইকুয়াল টু 1 বাই sin স্কোয়ার a। আমরা তা জানি, sin a ইকুয়াল টু 1 বাই cos a, tan a ইকুয়াল টু 1 বাই cot a, sec a ইকুয়াল টু 1 বাই cos a, cosec a ইকুয়াল টু 1 বাই sin a। প্রত্যেকটি একটি আরেকটির উল্টো। প্রথম যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে ডিসকাস করেছি 1 বাই cos স্কোয়ার a, আর এখানে লিখবো ইনটু দিয়ে দিব এই পার্ট, ডিভাইড হচ্ছে এই পার্ট 1 বাই সাইন স্কোয়ার এর ডিভাইড যখন মাল্টিপ্লাই হয়ে যায় 1 বাই সাইন স্কোয়ার এ উল্টে সাইন স্কোয়ার এ হয়ে যাবে। তো সাইন স্কোয়ার এ 1 যা সাইন স্কোয়ার এ উপরে থাকবে, নিচে আসবে কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে কি 10 স্কোয়ার এ। সো এটার আনসার হবে 10 স্কোয়ার এ। ঠিক আছে ফ্রেন্ডস, আনসার হবে ডি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো এইভাবে আমরা এগুলা সলভ করতে পারি। ফ্রেন্ডস, ট্রিগোনোমেট্রি এই চ্যাপ্টার বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের অনেকগুলা কোয়েশ্চেন অন্তত এই মেট্রিক এক্সামে, এইচএসএসসি এক্সামে আসবেই এই চ্যাপ্টার থেকে, এক্সারসাইজ থেকে, এখান থেকে কোয়েশ্চেন আসে। সো কোয়েশ্চেন নাম্বার 4 পর্যন্ত আমরা করেছি, এরপরের কোয়েশ্চেনগুলো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, এগুলা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ডস, সো আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিওতে কনসেপ্ট সহ ভালো করে ম্যাথস বোঝার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ডস, সো টিল দেন ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।